বলো বলো এই জগতে জানাতো কে, বলো কে জানাতো, বলো কে জানাতো, বলো কে জানাতো, কে জানাতো যদি এই জগতে নয়া আসিত রাধার প্রেমের মহিমা, বলো কে জানতো আমার তোর যদি এই জগতে নাসিত রাধার প্রেম মহিমা, কে জানাতো সে মধুর বৃন্দা বিপিন মধুরে প্রবেশী চাতরে প্রবেশী চাতরে বড় যদুমতি এই ভাবিল ভগতি স্বগতি হইত আর বড় যুবতী এই ভাবিলে ভাগবতী সবতি হইবে এই বড় যদুমতি ভাবিল ভগতি স্বগতি হইত আর ভাবিল বড় যদুমতি ভাবিল ভাগবতী ভগতি হইত তাই তো গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কখনো কখনো নিজেকে রাধা মনে করেন, আবার কখনো কখনো নিজেকে কৃষ্ণ মনে করেন। এই যে অলস্যে অবসঙ্গ বহু ধারণা যায়, এই অংশটায় প্রভু আমার যেমন গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসেছিলেন রাধারানী, আর সারানিশি গোবিন্দ সেই চন্দ্রাবলী কিন্তু ছিলেন। সারানিশি যাপন করে যখন সকালবেলা যখন আমার রাধারানী কুঞ্জে গেলেন, দেখবেন যাওয়ার সময় গোবিন্দ কেমন ভাবে যেতেন, ঢুলতে ঢুলতে, নিশি যাপন করে প্রভু যেতেন ঢুলতে ঢুলতে। ঠিক তদ্র এই ভাবটা প্রভুর মনে পড়ে গেছে। আবার পরক্ষণে কি বললেন, মানব কত সুধা বলি খায় প্রভুর সচাদ করি কয়ে প্রভু সুচার আবার সেই মুখ বলি দেখি আজ কিসের কারণে, আর সেই মুখ করি দেখি কিসের কারণে, সেই মুখ বলি দেখি কিসের কারণে, আর সেই মুখ করি দেখি কিসের কারণে। মানবলিন মুখ। আজকে প্রভুর যেন শ্রীমতী রাধারানী যেমন গোবিন্দের আশা পাতে নয়ন দিয়ে বসে থাকতে থাকতে যখন গোবিন্দ এলো না, যখন রাধারানী যেমন মান করে যেমন কুঞ্জে বসেছিলেন, ঠিক তদ্র আজকে প্রভুর সেই মানে মলিন হয়ে গেছে সেই বদনটা। কেননা আজকে তিনি এখন নিজেকে রাধা ভাবে ভাবিত করেছেন। যেই রাধা ভাবিত করেছেন, তখন পদকর্তা বাসুদেব বলছেন, ওকে বাসুদেব ঘোষে কাহে ঘোড়া কেন কান্দে, বাসুদেব ঘোড়া কেন কান্দে।